হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার নয়, সামনের কেপি কনস্টেবলকে টার্গেট করে যে প্র্যাকটিস সেট হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 22, যেখানেও আমরা একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব এবং সেখানে কিছু ম্যাথ এবং রিজনিং নিয়ে আলোচনা করব। গত 3-4 দিন অফ ছিল, কারণ ছিলাম না একটু, সেই কারণে। যাই হোক, এর আগেও আমাদের 21টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসের ভিডিওগুলোকে অবশ্যই দেখে নেবে। আর আগের ক্লাসে 17 নম্বর অঙ্কতে বোট অ্যান্ড স্ট্রিমের যে অঙ্কটা ছিল, সেই অঙ্কতে অ্যাকচুয়ালি স্ট্রিমের আনসার চেয়েছিল, আর আমি সেখানে বোটের আনসার বার করেছিলাম। সেই জন্য দেখবে একটু অ্যান্সারের উত্তর আলাদা এসেছিল, অঙ্কর কোনো ভুল ছিল না। সেখানে তোমাকে শুধু বোটের বদলে স্ট্রিমের আনসার করতে হবে। আমি অনেকগুলো কমেন্ট দেখলাম, প্রত্যেকটা রিপ্লাই দিইনি, একজনকে দিয়েছি যতদূর সম্ভব। তো যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। প্রথম অঙ্ক দেখো আজকে কি রয়েছে, যে একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। মাঠটির পরিসীমা যদি 600 মিটার হয়, তবে মাঠটির ক্ষেত্রফল কত? দেখো, অঙ্কগুলোর কনসেপ্ট তোমরা প্রত্যেকে জানো। এবার শুধু জানতে হবে যে এই অঙ্কটাকে আমি কতটা দ্রুত, কতটা ফাস্ট করতে পারবো। তো এখানে কি আছে দেখো, এগুলো তুমি যত সংক্ষিপ্ত আকারে ভাবতে পারবে, তত সংক্ষিপ্ত আকারে করতে পারবে। তো এটাকে তো আমরা কনসেপ্ট ক্লিয়ারের কোনো ব্যাপার থাকছে না, কারণ এই অঙ্কর ক্লিয়ার কনসেপ্ট তোমাদের সকলের আছে, কারণ এর আগে আমি বহুবার করিয়েছি। তো এখানে কি আছে, দৈর্ঘ্য, লেন্থ আর প্রস্থ, উইথ। তো এটা যদি উইথ যদি 1 হয়, তাহলে প্রস্থ কি বলছে, দৈর্ঘ্য বলছে 1.5 গুণ বেশি, মানে 1.5। ওকে। আর এখানে পরিসীমা বলে দিয়েছে 600। পরিসীমার ফর্মুলা কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে শুধু দৈর্ঘ্য প্লাস প্রস্থ যদি আমি বার করতে চাই, তাহলে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, মানে 600/2 মানে হয়ে যাবে 300। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এটাকে যদি যোগ করে দিই, এটা হচ্ছে এল প্লাস ডাব্লিউ। তাহলে এল প্লাস ডাব্লিউ যদি এটা হয়, তাহলে এখান থেকে আমি পাচ্ছি 2.5 ইউনিট। এটাই রিপ্রেজেন্ট করছে 300কে, তাই না? তাহলে 1 ইউনিট রিপ্রেজেন্ট করবে কতকে? তা 2.5 দিয়ে এটা ভাগ হয়ে যাবে, বা 300/2.5। এখান থেকে চলে আসছে কত, 120। ওকে। তাহলে 120 যদি হয়, তাহলে আমি পেয়ে যাচ্ছি উইথ হচ্ছে 120, আর লেন্থ হচ্ছে এর 1.5 গুণ, মানে 120 1.5 গুণ মানে হচ্ছে 180। তাহলে লেন্থ হচ্ছে 180 আর উইথ হচ্ছে 120, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 180 গুণিত 120, 120। 12×18 হচ্ছে 216, 216 পর দুটো শূন্য বসে যাবে। সো অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে রিজনিং। যদি নাইলনকে 1425121514 হিসেবে লেখা হয়, তাহলে কটনকে কিভাবে লেখা হবে? তো নাইলনকে এখানে যেটা দেখো, লক্ষ্য করে, খুব সিম্পল, সহজ সরল একটি রিজনিং, যে এন হচ্ছে 14 নাম্বার লেটার, ওয়াই হচ্ছে 25 নাম্বার লেটার, এল হচ্ছে জে কে এল 12 নাম্বার লেটার, ও হচ্ছে 15 নাম্বার, আর এন হচ্ছে 14 নাম্বার। এই দেখো সংখ্যাগুলোকে এখানে পরপর বসানো আছে, 1425121514। বুঝে যাচ্ছি। কটন হচ্ছে 3 নাম্বার লেটার, ও হচ্ছে 15, টি হচ্ছে 20, টি হচ্ছে আবার 20। দেখো এইটুকু দেখেই তুমি বুঝে যাবে 20 এখানে দুবার আছে। সো অপশন সি তে চলে আসবে সঠিক অ্যান্সার। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে হয়, দেখবে অঙ্কটা তুমি বা রিজনিংটা তুমি করতে শুরু করলে, কিন্তু করে তোমাকে সম্পূর্ণ অ্যান্সার পর্যন্ত যাওয়ার প্রয়োজন পড়ে না, তার আগে তুমি অ্যান্সারকে আইডেন্টিফাই করতে পারবে। তো সেখানে তোমার সময় বাঁচানোর একটা জায়গা থাকে, তো সেইগুলো কিন্তু করবে। কিছু কিছু ক্ষেত্রে অহেতুক তুমি সম্পূর্ণ অঙ্কটাকে কষে উত্তর বার করবে না। সেক্ষেত্রে এই নয় যে তোমার উত্তরটা বেরোবে না, সেক্ষেত্রে কি হবে, তোমার একটু বেকার ফালতু সময় নষ্ট হয়ে যাবে। কিছু ক্ষেত্র থাকবে যেখানে কি হবে, তোমাদের সম্পূর্ণ অ্যান্সার করার প্রয়োজন পড়বে না, একটুখানি বার করলেই বুঝে যাবে। সেক্ষেত্রে একটুখানি করবে এবং তার প্রেক্ষিতে অ্যান্সারকে চুজ করে নেবে, তাহলে দেখবে সেক্ষেত্রে সময় বাঁচবে, এবং একটাতে যদি 2 সেকেন্ড বাঁচে, 10টাতে 20 সেকেন্ড বেঁচে যাবে। নেক্সট কি বলছে, দুটি পাইপ এল এবং কে একসাথে 4 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। পাইপ কে একা ট্যাঙ্কটিকে পূরণ করতে 5 ঘন্টা সময় নেয়। পাইপ এল দিয়ে একা ট্যাঙ্কটিকে পূরণ করতে কতক্ষণ সময় নেবে? তাহলে এল আর কে যখন একসাথে ভর্তি করে, তখন 4 ঘন্টা সময় নেয়। অন্যদিকে কে যখন একা ভর্তি করে, তখন 5 ঘন্টা সময় নেয়। তাহলে একা ভর্তি করলে 5 ঘন্টা যদি সময় নেয়, তাহলে এদের এলসিএম করে মোট কাজ আমি বার করতে পারি। লাস্টে আমি বলছি আরো ট্রিক্স। তাহলে এখানে কি হচ্ছে, এল প্লাস কে মিলে করছে 5 ইউনিট প্রতি ঘন্টায়, আর এখানে কে একা করছে 4 ইউনিট প্রতি ঘন্টায়। তাহলে এল কত করছে, এল করছে 5 - 4 সমান 1 ইউনিট প্রতি ঘন্টায়। প্রতি ঘন্টায় যদি এল 1 ইউনিট করে, তাহলে 20 ইউনিট করতে সময় কত লাগবে, 20/1 সমান 20 ঘন্টা। এটা তো গেল, কিন্তু এটা তো মেথডিক্যালি হলো, এটাও সংক্ষিপ্ত, এটা করলেও তুমি অনেক সময় দ্রুত করতে পারবে। কিন্তু এইটুকু যদি আমাকে না করি আমি, তাহলে এখানে কি আছে, এল আর কে মিলে 4 ঘন্টায় করছে,
আর কে করছে দেখো 5 ঘন্টায়। তাহলে এখানে কতক্ষণ বেশি সময় লাগছে কে এর একা করলে? 1 ঘন্টা বেশি সময় লাগছে। তাহলে সেই 1 ঘন্টায় নিশ্চয়ই এল কাজটা করছে অ্যাকচুয়ালি। তাহলে এল যদি 1 ঘন্টায় করে, যে কাজটা কে 5 ঘন্টায় করছে, সরি 4 ঘন্টায় করছে, তাহলে সেটা কি হবে, যে এ করছে দেখো 4, কে করছে 4 ইউনিট, আর এল এর আমি পেয়ে যাচ্ছি 1 ইউনিট, সেটা আমি এখান থেকে পেয়ে যাব, এইটা করার দরকার পড়বে না। তাহলে এল যদি 1 ইউনিট করে, এবার 4 আর 5 এলসিএম করে নেবো, তাহলে যেটা মোট কাজ হবে সেটাই আমাদের অ্যান্সার চলে আসবে, কারণ 1 দিয়ে ভাগ করলে তো চেঞ্জ কিছু হবে না। সো 20 ঘন্টা হচ্ছে সঠিক উত্তর, অপশন ডি তে রয়েছে। নেক্সট রয়েছে if 4539454 stands for decided then decode 8597820। সেম কনসেপ্ট আছে যেটা আগেরটাতে আমরা করলাম নাইলনের ক্ষেত্রে এবং কটনের ক্ষেত্রে। তো এখানেও একই রকম আছে, এখানে জাস্ট উল্টো ভাবে দিয়েছে, যে তোমাকে নাম্বার দিয়ে দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে শব্দটিকে বানাতে হবে। তো এখানে দেখো প্রথমে আছে 4, এখানে 4 নাম্বার লেটার, তারপর আছে 5, তারপর আছে 5 নাম্বার লেটার, তারপর আছে 3, তারপর আছে 3 নাম্বার লেটার। এই চেক করবে, এটাও সম্পূর্ণ চেক করার দরকার নেই কোনো, তুমি প্রথম 3-4টে চেক করে নেওয়ার পর, বিশেষ করে একটি ভাওয়েল একটি কনসোনেন্ট এইভাবে চেক করে নেবে, তাহলেই দেখে নেবে যে যদি মিলে যাচ্ছে তাহলে সম্পূর্ণ চেক করে সময় নষ্ট করবে না। চলে আসবে এখানে 8 নাম্বার হচ্ছে এইচ, ই, তারপর 9 নাম্বার আই, 7 নাম্বার হচ্ছে জি, 8 নাম্বার আবার এইচ, আর 20 নাম্বার হচ্ছে টি। দেখো 2 নাম্বার হয় বি, আর 0 নাম্বার তো কিছু হয় না, তাই এখানে টু ফর বি হবে না, টোটালকে 20 কাউন্ট করতে হবে। এবার তুমি তো বলতে পারো না 2 তো বি আছে, তাহলে আমি বি কেন বসাবো না, টি কেন বসাবো? প্রথমত অপশনে পাবে না, আর দ্বিতীয়ত শুধু 2 যদি আমি ওখানে বি বসিয়ে দিই, বি 2 ফর, তাহলে 0 ফর আমি ভ্যালু বসাতে পারবো না, তো সেটা তো হবে না। 0 দিয়েছে যখন, তার ভ্যালু নিশ্চয়ই থাকবে, তখন টোটালটাকে এটাকে 20 অ্যাজ এ 20 এটাকে ধরতে হবে বা ভাবতে হবে, এবং তার পরিবর্তে টি। তাহলে আমাদের শব্দটি হচ্ছে হাইট, HEI GHT, যেটা রয়েছে অপশন ডি তে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে পাই চিত্রটি কর্ণাটকের একটি প্রকাশনা কেন্দ্রের ব্যয় দর্শায়, যে বৃত্তচাপটি কাগজের খরচ দেখায় সেটির কেন্দ্রীয় কোণের মাপ কত হলো? এই অঙ্কগুলো সাধারণত খুব সহজই থাকে, কিন্তু কিছুজন থাকো যারা দেখে অ্যাটেন্ড না করেই চলে যাও, ভাবো যে করতে অনেক কষ্ট বা অন্য অনেক কিছু ক্যালকুলেশনস থাকে, অ্যাকচুয়ালি কিচ্ছু থাকে না। তো এখানে পেপার কস্ট কি আছে, পেপার কস্ট থাকে 25% রয়েছে। আর আমরা মনে রাখবে কি, যে একটা বৃত্তীয় কোণ সম্পূর্ণ ক্ষেত্রে কোণের মান হয় কত, 360 ডিগ্রি। তাহলে সেই 360 কোণের 50% হবে কোণের মানও, তাহলে 360 ইন্টু 25%, তাই 25/100। সিম্পল যেমন ভাবে আমরা করি, 25কে 4 দিয়ে 100, 4কে 9 দিয়ে 36, মানে 90 সমান 90 ডিগ্রি। তাহলে এর কেন্দ্রীয় কোণের মান কত হবে, 90 ডিগ্রি। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত ক্রমে পরবর্তী চিত্রটি খুঁজুন। এখানে প্রশ্ন চিত্রগুলির জায়গায় 3টি দেওয়া আছে এবং 4 নম্বরে একটি ফাঁকা জায়গা। সেই জায়গাতে নিচের উত্তর চিত্রগুলির মধ্যে 4টি যে অপশনস দিয়েছে এ বি সি ডি, তার মধ্যে যে কোনো একটি সেখানে বসবে। তো সেটা কোনটা বসবে সেটা আমাকে বলতে হবে। প্রথমে দেখো কি আছে, একটা 2টি সার্কেল রয়েছে, তারপরে কোণে একটা বর্গাকার রয়েছে। এখানে চলে এলে দেখতে পাচ্ছি 2টি বর্গক্ষেত্র রয়েছে, ভিতরে একটা বাইরে, তারপরে কোণে রয়েছে একটা বৃত্তাকার। তো এখানে কি দেখতে পাচ্ছি, একটা ডিম্বাকৃতির, এবং তার এখানে রয়েছে 2টি ত্রিভুজ, একটি অপরটির ভিতরে। তাহলে এইটার সাথে এটার কি রিলেশন রয়েছে, এটা রিলেশন দেখো রয়েছে, এখানে যেটা কোণে রয়েছে সেটাই এখানে ডবল হয়েছে, আর এটা যেখানে মাঝখানে রয়েছে সেটাই এখানে কোণে গেছে। তাহলে এখানে তাই হবে, তাহলে এখানে ত্রিভুজ মাঝখানে রয়েছে, তাহলে দুটো, তাহলে ত্রিভুজটা এই কোণে চলে যাবে, আর এখানে যেটা এখানে রয়েছে সেটা এখানে দুটো হিসেবে চলে আসবে। অর্থাৎ আমাদের দেখতে হবে এরকম, যেটা দেখো অপশন বি তে রয়েছে সঠিক অ্যান্সার। সো অপশন এ হচ্ছে সঠিক উত্তর, যাতে রয়েছে বি। নেক্সট রয়েছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি একটি পূর্ণবর্গ নয়? আমাকে এখানে কয়েকটা নাম্বার দিয়েছে, 30,625, 40,804, 38,416 আর 34,967। এর মধ্যে কোনটি পূর্ণবর্গ নয় সেটা আমাকে বলতে হবে। তো এই ক্ষেত্রে তোমরা এতক্ষণ অন্তত অ্যান্সার করেও গেছো, কমেন্টও দিয়েছো। তো এখানে দেখো লক্ষ্য করবে, আমরা এটাকে বারবার বলেছি, যারা তাও জানো না, এটা যদি আমি হাজারো বার বলেছি হয়তো ক্লাসে, যে আমাদের শুধু এই বর্গ সংখ্যার বটে কি নয় বা হবে কি নয়, সেই ক্ষেত্রে একটা সহজ মেথড যদি থাকে, সেটা হচ্ছে এটা, যে আমরা এইটুকু শুধু মনে রাখবো। আবার লিখে দিচ্ছি আমি, তোমরা অনেকে বোরিংও ফিল করবে দেখে এইগুলোকে। এরপরেও যদি এগুলোকে ভুল করে আসো, তাহলে আর মানে কি বলবো, কিচ্ছু বলার নেই, কারণ এগুলোকে আমি এতবার বলেছি, এত ইজি হয়ে যাওয়া উচিত তোমাদের কাছে এগুলোকে।
আশা করব কেউই যেন না ভুল করো। এই 1 থেকে 9 পর্যন্ত এটা দেখো মোটামুটি সকলেই মুখস্থ করে রেখেছো বা সকলেরই মনে থাকে, মুখস্থ ব্যাপারটা না, সকলেরই মনে থাকে, তাই না? তো এখানে ইউনিট ডিজিট গুলোকে লক্ষ্য করো সংখ্যার। ইউনিট ডিজিট বলতে এককের ঘর। তো 81 এককের ঘরে দেখো 1 আছে, 4 আছে, এখানে 9, 7-এর, 6-এর ক্ষেত্রে 6, 5-এর ক্ষেত্রে 5, 4-এর ক্ষেত্রেও 6, 3-এর ক্ষেত্রে 9, 4-এর ক্ষেত্রে 2-এর ক্ষেত্রে 4, 1-এর ক্ষেত্রে 1। তো এর বাইরে কোনো বর্গ সংখ্যার এককের অঙ্ক হতে পারে না। তো এর মধ্যে নাই দেখো কি, 1 দেখো 3 নাই, তাই না? 3 দেখো কারোর এককের ঘরে নাই, আর তারপরে দেখো 7 নাই, আর তারপরে দেখো 8ও নাই। তো এই 3টে অঙ্ক দেখো কারোর এককের ঘরেই নেই। তাহলে এই 3টে অঙ্ক কোনো বর্গ সংখ্যার বা পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক হতে পারে না। এবার এই সংখ্যাটির এককের অঙ্ক দেখো কি আছে, 5, তাহলে এ হতে পারে, কারণ দেখো এখানে 25-এর ক্ষেত্রে 5 এসছে ইউনিট ডিজিটে। এক্ষেত্রে দেখো 6 দেখো 4-এর ক্ষেত্রেও হতে পারে, 6-এর ক্ষেত্রেও হতে পারে। এক্ষেত্রে দেখো 4, সেটা দেখো 2-এর ক্ষেত্রে হতে পারে, 8-এর ক্ষেত্রে হতে পারে। এইখানে দেখো 7, সেটা দেখো কোথাও নেই। তাহলে বুঝেই যাচ্ছি পূর্ণবর্গ সংখ্যা নয়, অপশন ডি সেটাই আমাদের সঠিক উত্তর। এবার অনেক সময় অঙ্ক থাকবে যেটাতে তুমি এই মেথডে করতে পারবে না। হতে পারে এই 7-এর জায়গা দিয়ে ধরে নাও 2 থেকে গেছে, 2ও দেখো কারোর নাই, সরি 2 তো তাহলে দেওয়া যাবে না, তাহলে এখানে ধরে নাও 5 থেকে গেছে। ওকে, তো সেই ক্ষেত্রেও তখন কি করব, তখন আমরা আলাদা ফর্ম ইউজ করব বা আলাদাভাবে আমরা চেক করব। কিন্তু সাধারণত ডাব্লিউবিপির পরীক্ষাতে বা কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাতে, পুলিশের পরীক্ষাগুলোতে থাকে না এরকম। তো সেই ক্ষেত্রে তোমাদের আশা করা যাও যে এরকমই আসবে যদি আসে। তো এই ক্ষেত্রে দেখবে যে এই 2, 3, 7, 8 এই 3টে জিনিস যদি কোনো সংখ্যার শেষে থাকে সে পূর্ণবর্গ নয়, এটুকু শিওর। এটাই মুখস্থ করে চলে যাও, যার পেছনে এটাকে পাবে সেই অ্যান্সার হয়ে যাবে। নেক্সট রয়েছে ভি হলো কে ও এম এর মেয়ে, অর্থাৎ কে আর এম এরা দুজন স্বামী স্ত্রী, অবশ্যই এদের মেয়ে হচ্ছে ভি। এবার এম হচ্ছে ভি এর দাদুর ছেলে, তাই ভি এর দাদুর ছেলে যদি এম হয় তাহলে এ অবশ্যই মানে মেল বা ছেলে পুরুষ, তাহলে অবশ্যই এ যদি ছেলে হয় এ তো মেয়ে, মানে এই হবে স্ত্রী আর এই হচ্ছে স্বামী, তাই তো? তাহলে সে যদি হয় তাহলে কে, তাহলে ভি এর কে হন, তাহলে ভি এর কে কে হবে, এরা দুজন তো বাবা মা ছিল কে আর এম, তাহলে এম যদি বাবা হয় কারণ ছেলে বলে দিয়েছে স্বামী, তাহলে এ তো স্ত্রী হতে বা মা হতে বাধ্য। সো অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে দুটি ট্রেন, একটি 157 মিটার দীর্ঘ এবং অন্যটি 123 মিটার দীর্ঘ, একে অন্যের বিপরীত থেকে এসে 7.2 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে। প্রতি ঘন্টায় দুটো ট্রেনের সংযুক্ত গতি কত হবে, অর্থাৎ এদের রিলেটিভ ভেলোসিটি ঘন্টাতে বার করতে বলেছে। তো যখন একটা ট্রেন অপর ট্রেনের বিপরীতে যায়, দেখবে যখন আমরা ট্রেনেও যাই, যাতায়াত করি, আবার তোমাদের সে একই কাহিনী শোনাবো যে কি হবে যখন তুমি ট্রেনে যাবে, বিপরীত দিক থেকে যখন কোনো একটা ট্রেন পেরোবে দেখবে, তখন দেখবে তার গতিবেগটা অনেক বেশি মনে হবে। তার কারণ শুধু সে পিছন দিকে যাচ্ছে না, তার সাথে সাথে তোমরাও সামনের দিকে যাচ্ছ, সেই জন্য সেই বেশিটা মনে হয়। তো এই ক্ষেত্রে এ যদি এদিকে যায় আর বি যদি এদিকে আসে, তাহলে এরা যখন একে অপরকে ক্রস করবে তখন এদের যেটা রিলেটিভ ভেলোসিটি বলি বা রিলেটিভ স্পিড বলি, সেই স্পিডে কি হবে, এর স্পিড প্লাস বি এর স্পিড দুটো যোগ হয়ে যায়। এবার সেই গতিতে তারা 7.2 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করছে, এবং একে অপরকে অতিক্রম করতে গেলে কি করতে হবে, তাদের নিজেদের দৈর্ঘ্য দুটিকে যেতে হবে, তাই এদেরকে যোগ করে দাও 157 প্লাস 123 মানে হবে 280, তাই মোট তাদেরকে 280 মিটার যেতে সময় লাগাচ্ছে কত, তারা 7.2 সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে তাদের গতিবেগ অ্যাকচুয়ালি, কিন্তু সেটাকে আমাকে কি করতে হবে, শুধু কিলোমিটার প্রতি ঘন্টাতে কনভার্ট করে নিতে হবে। তাই 280 বাই 7.2 ইন্টু 18/5 এটা আমাকে করতে হবে। এখানে দেখো দশমিকটা তুলে আর একটা শূন্য বসিয়ে দাও, তাহলে 18 4 72 হয়ে যাবে, 4 দিয়ে এটাকে কেটে দাও, 4 7 28, 0 700 হয়ে যাবে, 5 দিয়ে এটাকে কেটে দাও, 5 14 70 মানে 140 হয়ে যাবে। তাহলে গতিবেগ হচ্ছে 140 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক অ্যান্সার। নিচের শ্রেণীতে পরবর্তী পদটি খোঁজো, 3C11K 19S। তো এখানে যদি দেখি যে লেটার নাম্বার আর তার গায়ে যে নাম্বার রয়েছে সেটা সেম, অর্থাৎ 3 নাম্বার লেটার দেখো সি, তার পিছনে সি 3 লেগে আছে, কে হচ্ছে 11 নাম্বার লেটার, তার পিছনে 11 লেখা আছে, এস হচ্ছে 19 নাম্বার লেটার, এস এর পিছনে 19 লেখা আছে।
কিন্তু এই যে গ্যাপটা ডিফারেন্সটা দেখো কত রয়েছে, 3 থেকে এসেছে 11-তে, মানে 8-এর ডিফারেন্স, 11 থেকে এসেছে 19-এ, সেটা হচ্ছে 8-এর ডিফারেন্স। তাহলে এবার 19 থেকে যদি 8-এর ডিফারেন্সে যায়, 19-এর 8 হচ্ছে 27, দেখো 27 নাম্বার লেটারই হয় না। তাহলে কি করবো, দেখো 26-এ গিয়ে শেষ জেডে, তাই তারপরে জেডের পর আবার প্রথম থেকে শুরু হবে, মানে এ থেকে শুরু হবে, তাই সে চলে আসবে, সে আবার হচ্ছে 1 নাম্বার লেটার, যেটা অ্যাকচুয়ালি এই দিক থেকে ভাবলে 26 থেকে 27 নাম্বার নাম, তাহলে সেটা চলে আসবে আবার, যেটা রিপিট। তাহলে এখানে হবে 1A ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার এতে রয়েছে, ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি ছোট্ট শহরের জনসংখ্যা হলো 12,000, যদি বৃদ্ধির হার 15% হয়, 2 বছর পর জনসংখ্যা কত হবে? এটাকে সমাহার বৃদ্ধির সূত্র ব্যবহার করতে পারো, এমনি নর্মাল করতে পারো, যেভাবেই করো খুশি করে দেবে। মোট জনসংখ্যা হচ্ছে 12,000, তার প্রথমে বাড়ছে 15% করে, দুবার বাড়ছে, মানে প্রথম বছর শেষে হবে 115/100, এটা হয়ে গেল প্রথম বছর পর। তারপরে বছরে আবার একই রেটে বাড়ছে, মানে 115/100। এটা ক্যালকুলেশন করে দেবে, দুটো শূন্য টোটাল 3টে আছে, মানে এখানে আর একটা কাটা যাবে, এখানে 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে 2, 5 দিয়ে 23, এখানে 2 দিয়ে এটা কাটবে আর একবার 6, 6 115 হচ্ছে 690, 690 গুণিত 23, 690 গুণিত 23 হচ্ছে, তাহলে এখানে এই দুটোই 690 গুণিত 23 যদি আমি গুণ করি, তাহলে পাচ্ছি 15,870। ওকে, সো অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। তাহলে 2 বছর পর জনসংখ্যা হবে 15,870, যদি 15% রেটে বাড়তে থাকে এবং বর্তমান জনসংখ্যা 12,000। এটাকে তুমি আবার চক্রবৃদ্ধি সুদের মতো করে যেভাবে বার করতাম আমরা, প্রথমে 12,000-এর 15% বার করবে, সেটা 12 15 180, 1800 হবে। ঠিক আছে, সেই 1800-র আবার 15% বার করবে, 15 18 হচ্ছে 15 15 225, আর 45 270। ঠিক আছে, এটা আসবে। এবার এটা গণিত 2, এটা ইন্টু 1, তাহলে 18 3,600, আর এখানে 270, তাহলে 3,600 আর 270 যোগ করে দাও, 0 7 8 3 3,870, 12,000-এর সাথে যোগ করে দাও, দেখো 15,870 আসবে। সো এই যে কোনো মেথডে যাও একই অ্যান্সার আসবে, তোমার যেটা সংক্ষিপ্তাকার মনে হবে, সহজ মনে হবে, সেটাতে তুমি করবে। যদি দক্ষিণ পূর্ব উত্তরে পরিণত হয়ে যায় এবং উত্তর পূর্ব হয়ে যায় পশ্চিম, এবং এইভাবেই যদি চলতে থাকে, তবে উত্তর দিক কোন দিকে পরিণত হবে? তো আমরা প্রথমে নর্মাল যেটা সেটাকে টেনে নেবো, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। এবার কি হচ্ছে উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব কোনটা? এটা দক্ষিণ পূর্ব, এটা বলছে উত্তর হয়ে গেছে, মানে হয়ে গেছে এন। আর উত্তর পূর্ব হয়ে যায় পশ্চিম, উত্তর পূর্ব কোনটা? এটা, এটা হচ্ছে উত্তর পূর্ব। এটা হয়ে গেছে পশ্চিম, মানে ওয়েস্ট, তাহলে এটা যদি ওয়েস্ট হয়, তাহলে এদিকটা হবে ইস্ট, আর এদিকটা নর্থ হলে এদিকটা হবে সাউথ। তাহলে উত্তর দিক কোন দিকে পরিণত হবে? তাহলে এটা যদি ওয়েস্ট হয়, এটা যদি সাউথ হয়, তাহলে এটা হবে সাউথ ওয়েস্ট, এনটা পরিবর্তন হয়ে যাবে সাউথ ওয়েস্টে বা দক্ষিণ পশ্চিমে। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 15 বছরে কত শতাংশে কোনো টাকা দ্বিগুণ হবে? এখানে টাকা দ্বিগুণ যদি বলে, এটার একবার জাস্ট বলে দিই যে 100 টাকাকে দ্বিগুণ করতে গেলে 200 টাকা করতে হবে, সেক্ষেত্রে সুদ হতে হবে 100 টাকা, তাই না? 100 টাকা তোমার ছিল, আর 100 টাকা সুদ হবে, তবেই তো 200 টাকা হবে। সো যত দ্বিগুণ বলবে, দ্বিগুণকে নয় 1 গুণ বাদ দিয়ে 100 হিসাবে মাল্টিপ্লাই করে নেবে। যদি 3 গুণ বলতো তাহলে 200, 4 গুণ বললে 300, 5 গুণ বললে 400, 6 গুণ বললে 500, নিয়ে তাকে সুদের হার বা বছর দিয়ে ভাগ করে দেবে, যে কোনো যেটা দেওয়া থাকবে অন্যটা বেরিয়ে যাবে। তাহলে এখানে বছর দেওয়া আছে, সুদের হার বার করতে বলেছে, দ্বিগুণ বলেছে, মানে 1 গুণ কমিয়ে দাও, মানে 100/15 করে দাও, তাহলে সুদের হার পেয়ে যাবে, যেটা 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 3, মানে 20/3%। যদি বলতো কত 15 বছরে কত শতাংশে টাকা 3 গুণ হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে 200/15। ঠিক আছে, বোঝা গেল। যদি বলতো 4 গুণ কবে হবে, তাহলে হতো এটা তোমার 4 গুণ বলতে 300/15, এরকম ভাবে হতো। তাহলে 315 2 20% সুদের হার হতো। ঠিক আছে, এরকম ভাবে আমি বার করে নিতে পারবো। নেক্সট হচ্ছে নিচের কোনটি নিম্নলিখিত শব্দগুলির সম্পর্ককে সঠিকভাবে প্রতিনিধিত্ব করছে? প্লাস্টিক, পর্বত, মিষ্টি, এ বি সি ডি, এই 4টে অপশন দিয়ে দিয়েছে। দেখো প্লাস্টিক, পর্বত এবং মিষ্টি, এই 3টির মধ্যে একে অপরের সাথে কোনো রকম কোনো সম্পর্ক দেওয়া নেই। তাহলে কি হবে? এটা একদম সম্পর্কহীন বা সম্পর্ক কোনো ভিত্তিহীন, কারণ পর্বতের সাথে প্লাস্টিক বা মিষ্টির সাথে অন্যটার কারোর সাথে কোনো রিলেট করছে না। তাহলে অপশন বি তে যেটা রয়েছে, যেটা প্রত্যেকটা সেপারেটলি রয়েছে, সেটাই আমাদের অ্যান্সার হবে। নেক্সট রয়েছে 15x³ y4 এবং 12x² y5 এর লসাগু কত? ঠিক আছে,
সো এখানে কি আছে, লসাগু এইগুলোর ক্ষেত্রে সাধারণত সংখ্যা দিয়েও থাকবে তোমাদের লসাগু বা গসাগু। যদি এরকম থাকে তাহলে আমরা কি করব, এখানে 15x³ y4 রয়েছে, আর এখানে রয়েছে 12x² y5। প্রথমে ভেবে নেব এই যে চলগুলো রয়েছে সেগুলো নেই, শুধু সংখ্যা দুটোকে ভাবো। সেই সংখ্যা দুটো যদি যা লসাগু হয় সেটা 15 12 লসাগু হবে 60, তার সেটা লিখে দেবে 60। যদি এইটা দেখি এখানে অ্যান্সার তুমি বুঝে যেতে পারবে, কিন্তু অন্য ক্ষেত্রে নাও বুঝতে পারো 60। তারপর কি হবে, যার পাওয়ার যেটাতে বেশি আছে, যেমন এখানে x এর পাওয়ার আছে 3, এখানে x এর পাওয়ার আছে 2, বেশি কোনটা আছে এখানে আছে, তাহলে এটা বসে যাবে, x এর কিউব বসে যাবে। আর এখানে y এর পাওয়ার 5, এখানে আছে y এর পাওয়ার 4, কোথায় বেশি আছে এখানে, তাহলে এখানে বসে যাবে y এর 5। তাহলে এটা হয়ে যাবে আমাদের লসাগু, অর্থাৎ যেগুলো যেগুলো ম্যাক্সিমাম থাকছে সেগুলোকে আমাকে ধরে নিতে হবে। সো অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নিম্নের প্রশ্নে সমানুপাতি এর পাশে এক পাশে থাকা দুটি শব্দের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে এবং এর অপর পাশের একটি শব্দ দেওয়া আছে। দেওয়া বিকল্পগুলির মধ্যে থেকে এমন একটি শব্দ খুঁজে বের করতে হবে যেটির সঙ্গে শব্দটির সঙ্গে আগের দুটি শব্দের মতো সম্পর্ক রয়েছে। অর্থাৎ এখানে যেমন এই জ্যাক্ট আর এখানে AKDJEC এর মধ্যে রিলেশন, সেরকম এখানে ব্রাজিলের ক্ষেত্রে কি হবে। এখানে কি হচ্ছে দেখো, জ্যাক্টের ক্ষেত্রে AKD, অর্থাৎ প্রথমে 2, তারপর 3 4, 2 এর পর 4, তারপরে 6, এই লেটার কটা এসছে AKD, তার JEC, তারপরে J হচ্ছে প্রথমে এসছে, তারপরে A এসছে, তারপরে এটা। তো এখানে তুমি সেইভাবেই সাজিয়ে দেবে, খুব ছোট ছোট শব্দ, এই ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার করছে না। তাহলে হবে এখানে RZN, এটা পর বসে গেল, প্রথমে R, তারপর Z, তারপর N, তারপর আবার বসবে B, তারপর বসবে B, তারপর বসবে A নয় E, তারপর বসবে E, তারপর বসবে A। সো এটা আমাদের আনসার হবে RZNBEA, RZNBEA, অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। 10 বছর আগে মুরলির বয়স তার পুত্র সতীশের বয়সের 3 গুণ ছিল। তাহলে 10 বছর আগে চলে গেলাম আমরা আবার সিনেমাতে। 10 বছর আগে, 10 বছর আগে কি ছিল, মুরলি ছিল তার ছেলে সতীশের 3 গুণ, মানে সতীশ ছিল এক্স যদি হয়, বা এ ধরি, এক্স হলে তোমাদের খুব গায়ে আসে বুঝতে পারি, এ ধরি, তাহলে মুরলি হচ্ছে 3A। ওকে, তাহলে 10 বছর, এটা হচ্ছে প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট, আর এখানে 10 বছর পর, তাহলে 10 বছর পর তার টোটাল ডিফারেন্স কত, 10 বছর আগে থেকে প্রেজেন্টে আসতে 10 বছর, আবার 10 বছর পরে যেতে আবার 10 বছর, তাহলে 10 বছর পর মুরলির বয়স কত হবে, 3A + 20, আর সতীশেরও বয়স হবে A + 20। তখন বলছে সতীশের বয়সের দ্বিগুণ হচ্ছে মুরলির বয়স, মানে 3A + 20 = 2 × A + 20। তাহলে এখান থেকে পাচ্ছি 3A + 20 = 2A + 40 বা A = 20। A যদি 20 হয় তাহলে A হচ্ছে 20 বছর বয়স ছিল 10 বছর আগে, এর ছিল 60 বছর, তাহলে বর্তমানে এর হচ্ছে 70 বছর, এর হচ্ছে 30 বছর। তাহলে এদের মধ্যে M/S বর্তমানে কত হবে, 7/3। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, TBACT, TZYXT, TBCDT, TYXWT, তারপর ড্যাশ দুটো আছে, পরপর কি হবে। তো এখানে যদি লক্ষ্য করো প্রথমত, তাহলে দেখতে পাবে প্রত্যেকটার শেষে এবং প্রথমে টি আছে, তো সেই হিসাবে এরও শেষে প্রথমে টি, যেটা প্রত্যেকে অপশনেও আছে, সো এটা নিয়ে ভাবনা চিন্তা কিছু নেই। এবার আছে দেখো মাঝখানে এটা ABC পরপর, এখানে আছে XYZ পিছন থেকে সামনের দিকে, তারপরে আছে BCD, তাহলে এখানে চেঞ্জটা কি হচ্ছে দেখো, এখানে প্রথমটা কাটা গেছে, নিয়ে বি থেকে শুরু হয়েছে BCD, তারপর তাহলে এখানে বিটা কাটা যাবে, শুরু হবে CDE, নিয়ে টি বসবে, তাই TCDET, যেটা আবার দেখো এই অপশনটা কাটা গেল, বাকি তিনটেতেই দেওয়া আছে। এরপর আছে XYZ, দেখো এবার XYZ এখানে রয়েছে, তারপর দেখো এখানে WXY, অর্থাৎ জেড কাটা গেল, নিয়ে তার আগেরটা এলো WXY, তাহলে এবার Y কাটা যাবে, VWX হবে, তারপর এবার XWVT এটা আসবে, তাহলে এটা আসবে আনসার, তা সেটা রয়েছে XWV, অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। 23 মিটার প্রান্তের একটি বর্গাকার পার্কের কেন্দ্রের মধ্যে দিয়ে দুটি 3 মিটার চওড়া পথ রয়েছে। 1 টাকা প্রতি ডেসিমিটার স্কোয়ার, বর্গ ডেসিমিটার হিসাবে পথগুলিকে পাথর দিয়ে আচ্ছাদন করতে কত টাকা মোট খরচা হবে। তো এটা একটা বর্গাকার, এটাও তাই, তুমি যদি ছবি বুঝে যাও তাহলে খুব সহজে খুব দ্রুত করে দিতে পারবে। এটা 3 মিটার চওড়া দুটো রাস্তা, এইদিকে 23 মিটার হচ্ছে বাহু, দুদিকেই 23 মিটার। তা দেখো এই পথটার দৈর্ঘ্যটা হবে 23, চওড়াটা হবে 3, এই পথটারও দৈর্ঘ্যটা হবে 23, চওড়াটা হবে 3। তাহলে আমি 2 × 23 × 3 করে দিলে দুটো রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব।
কিন্তু সেখানে মজার কথা হবে মাঝখানে যে ভ্যালুটা রয়েছে সেটা দুবার রিপিট হবে, তাই একবার আমাকে বাদ দিতে হবে। এটা কি হবে, দৈর্ঘ্যটাও 3 প্রস্থটাও 3, তাহলে 3 × 3। তাহলে 23 3 69, 69কে 2 দিয়ে গুণ মানে 138 বিয়োগ 9 মানে হচ্ছে 129। তাহলে 129 মিটার স্কোয়ার, একে ডেসিমিটার স্কোয়ার করলে হয়ে যাবে 12900। তাহলে এটা ডেসিমিটার স্কোয়ার চলে এলো। তাহলে কি হবে, একে যদি 1 টাকা করে গুণ করে দাও তাহলে এটাই আসবে অ্যান্সার, 12,900 টাকা। 12,900 টাকা আমাদের খরচা হবে। অপশন নাম্বার ডি এ রয়েছে সঠিক অ্যান্সার। আজকে বেশিরভাগ অঙ্কের ডি অ্যান্সার হচ্ছে। নেক্সট হচ্ছে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত শব্দটি চয়ন করুন, যেমন করে দ্বিতীয় বিকল্পটি প্রথমটার সাথে সম্পর্কিত। স্ট্যাগন্যান্ট অ্যান্ড ফ্লো, এখানে প্রথম শব্দ রয়েছে স্ট্যাগন্যান্ট, যার অর্থ হচ্ছে থামা থাকা বা জমে যাওয়া বা স্থির। আর এখানে ফ্লো মানে হচ্ছে প্রবাহ বা প্রবাহিত যে হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, একে অপরের রিভার্স বা অপোজিট ডিরেকশন বা মিনিং তৈরি আসে। তাহলে ক্ল্যারিটি মানে হচ্ছে স্পষ্ট বা পরিষ্কার, পরিষ্কার বা স্পষ্ট। সেটা তার বিপরীত কি হবে, যেটা হচ্ছে দেখো ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত, এর সাথে তো সম্পর্ক নেই। মিশন মানে হচ্ছে কি বলবো, আমাদের মিশন বুঝেছো, মিশন ইম্পসিবল वाला মিশন। গোল মানে হচ্ছে লক্ষ্য। তাহলে এখানে কি হচ্ছে, এই দুটো তো পরিষ্কার। তাহলে ডিলিউশন যেটা রয়েছে যেটা হচ্ছে অস্পষ্ট বা আবছা, ঠিক আছে, অস্পষ্ট বা আবছা। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, বিপরীত ডিরেকশন সম্পর্ক বা বিপরীত সম্পর্ক বোঝাচ্ছে অপশন সি ডিলিউশন। তো এই ছিল তোমাদের 20টি ম্যাথ এবং রিজনিং এর প্র্যাকটিস সেট, ক্লাস নাম্বার 22 সামনে আসা কেপি কনস্টেবলকে টার্গেট করে। আশা করছি প্রত্যেকটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে সুন্দরভাবে। বাই চান্স কোনো একটা দুটো মিসিং হয়ে যায় বলতে বলতে বা উত্তর আমরা অতটা পড়ে দেখি না সবসময়, যেমন আগের ক্লাসে বোট আর স্ট্রিমের ক্ষেত্রে হয়েছিল যে বোটের স্পিড চেয়েছে আমি, স্ট্রিমের স্পিড চেয়েছে আমি বোটের বার করে দিয়েছিলাম। দেখো উনি মেথডিক্যালি কোনো ভুল থাকে না, তো তোমাদেরকে আমি ভুল শেখাচ্ছি না জিনিসটা, জাস্ট অ্যান্সারতে গন্ডগোল হয়েছে সেটা তোমরা বুঝবে। এবার যত বেশি ধরতে পারবে তত বেটার, যেন তোমাদেরও প্রোগ্রেস তত বেটার হচ্ছে। অনেকে দেখলাম কমেন্ট করেছো, দেখে ভালো লাগছে যে হ্যাঁ তোমরা ধরে ফেলেছো বা ধরতে পারছো। এটা হ্যাঁ ইচ্ছাকৃত ভুল ছিল না, আমারও এটা অসাবধানতাবশতই হয়েছিল। তো সেরকম কোনো কিছু থাকলেও কমেন্ট করে দিও এবং বাকিরা অবশ্যই আবার কমেন্ট চেক করে নেবে যদি থেকে থাকে। তো প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে, শুধু এই ক্লাসে নয়, প্রত্যেক ক্ষেত্রে বলা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। আগের ক্লাস যারা দেখোনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে প্লে লিস্টে, সেখান থেকে আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নিতে পারো। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।